ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে অনুশীলনী 2.2 শতকরা অংশ থেকে কিছু অঙ্ক করেছিলাম। শতকরা কি এবং এই সংশ্লিষ্ট কিছু অঙ্ক অনুশীলন করছি, তাই না? মনে আছে না শতকরা কি? আবার একটু রিভিশন করে নিই। শতকরা কি? শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ বা দুটো রাশির অনুপাত। যে ভগ্নাংশের হরটা হবে 100 বা 100 আর লবটা একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটা ভগ্নাংশের হরটা যদি 100 হয় তাহলে লবটা হয় 100 ভাগের কত ভাগ। আর কোনো জিনিস 100 ভাগের মাঝে কত ভাগ সেটা প্রকাশ করা কি বলা হয়? শতকরায় প্রকাশ করা। তখন আমরা ওই ভগ্নাংশকে কি বলতে পারি? শতকরা। ঠিক আছে? আচ্ছা, আজকে গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলেন শতকরা সাধারণ ধারণার উপর ভিত্তি করে, আমরা তার উপর ভিত্তি করে আজকে একটা সৃজনশীল অংশ অনুশীলন করব। আশা করি তোমরা অঙ্কটা দেখবে। তো সবাই অঙ্কটা ভালো করে দেখো এবং খাতা কলম নিয়ে খাতা তুলে নাও। চলো আমরা অঙ্কটা দেখি। দেখো, একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 500 জন। মনে করো তোমাদের মতো একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এর মাঝে ছাত্রীর সংখ্যা 40%। অর্থাৎ যদি শিক্ষার্থীর সংখ্যা 100 হতো তাহলে তার মাঝে ছাত্রীর সংখ্যা হতো 40 জন। আর বাকি জন কি? বাকি শিক্ষার্থী হচ্ছে ছাত্র। আমরা জানি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রী থাকে না, মানে পড়াশোনার ক্ষেত্রে। তো একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে 500 জন। এই 500 জনের 40%, শতকরা 40 জন হচ্ছে ছাত্রী আর বাকি শিক্ষার্থী হচ্ছে ছাত্র। প্রথম প্রশ্নটা দেখো, 40%কে সামান্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা গত ক্লাসে কোনো শতকরা সংখ্যাকে কিভাবে সামান্য এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় শিখেছো। আমরা তাহলে ওই অঙ্কটা অনেকটা রিভিশন করব আর আমাদের ক নাম্বারও পড়া হয়ে যাবে। তাহলে আমরা ক নাম্বার পড়াশোনা করি। 40%কে সামান্য দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নটা লিখে নিব। কি দেওয়া আছে? 40%। 40%, এই পার্সেন্ট বা এই শতকরা চিহ্নটার মানে কি মনে আছে না? এই শতকরা মানে হচ্ছে 100 ভাগের 1 অংশ, অর্থাৎ 100 ভাগের 1কেই বলা হয় শতকরা। তাহলে 40%কে আমরা লিখতে পারি 40 গুণ, উপরে এই একটা চলে যাবে এখানে আর 100 চলে যাবে নিচে। তাহলে এই 40% সমান আমরা এভাবে লিখি, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নটার বদলেই আমরা 100 ভাগের 1 লিখে দিলাম। এরপর 40কে গুণ করে দেই, 40 100। তাহলে এইভাবে আমরা শতকরা সংখ্যাকে একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কিন্তু যেগুলো ভগ্নাংশ সবসময় তার লঘিষ্ঠ আকারে থাকে, তাহলে একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। দেখো এই দুটোকে সমান একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 40কে 20 দিয়ে ভাগ করি তাহলে 20 2 20 40, আর 100কে যদি ভাগ করি 5 20 100। তার মানে দুটোকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি। করে দিই, এখানে আসলো 2 20 40 5 20 100। তাহলে সমান কত বের হলো? 5 ভাগের 2। তাহলে এটাই হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ। অর্থাৎ কোনো শতকরা সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে সেটাকে লঘিষ্ঠ আকারে করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটাই হচ্ছে সামান্য ভগ্নাংশ। একে কি করতে হবে? আমরা দশমিক ভগ্নাংশ বানাতে হবে। তাহলে এখান থেকে আমরা দশমিক করতে পারি কিভাবে? আমরা এই দুটো 5 দিয়ে ভাগ করে দিব। যদি রাফ করি 5 ভাগের 2 মানে কি? 5কে 2কে 5 দিয়ে ভাগ, 2কে 5 দিয়ে ভাগ করা যায় না। কি করব? শূন্য দিয়ে একটা দশমিক দিব, 20। এখন ভাগ করা যায় 4 5 20। তাহলে আমার উত্তর কত আসলো? 0.4। তাহলে এটা হলো সামান্য ভগ্নাংশ, এটা হলো দশমিক ভগ্নাংশ। লেখার সময় কিভাবে লিখব উত্তরটা? সুতরাং 40% এর সামান্য ভগ্নাংশ কত লিখব? 5 ভাগের 2 এবং
এভাবে অঙ্কের উত্তরটা সুন্দর করে অঙ্কটা করার পর উত্তরটা সুন্দর করে লিখে দেবে। এখন চলো আমরা তাহলে খ নাম্বারটা দেখি। খতে কি আছে দেখো, ওই বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। তার মানে বিদ্যালয়ে যে কতজন শিক্ষার্থী আছে তার মাঝে মোট কতজন ছাত্রী আছে, মোট কতজন ছাত্র আছে, এ দুটো বের করে তাদের অনুপাত করে দিলে অঙ্ক হয়ে যাবে। তা প্রথমে আমরা কি করব, ছাত্রী সংখ্যা বের করি। দেখো বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 500 জন, এই 500 জনের মাঝে ছাত্রী সংখ্যা 40%, তার মানে ছাত্রী সংখ্যা এই 500 এর 40%। তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম, একটা অঙ্ক করেছিলাম মনে করে দেখো, 125 এর 5%। ওই অঙ্কটা ঠিক যেভাবে করেছিলাম এখানেও আমরা ছাত্রী সংখ্যাটা ঠিক সেভাবে বের করব। তাহলে আমরা প্রথমে লিখে নেই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী 500 জন। ছাত্রী সংখ্যা, মোট শিক্ষার্থী 500 জন, ছাত্রী সংখ্যা এই 500 জনের 40%। তাহলে ঠিক এই কথাটা লিখব, ছাত্রী সংখ্যা 500 এর 40%। তাহলে এটাকে গত ক্লাসের অঙ্কের মতো করে সমাধান করে ফেলব। 500 এর থাকলেও এই 40%কে আমরা ভগ্নাংশে প্রকাশ করি। 40 নিচে 100 গুণ 1। আচ্ছা, গুণ 1 দিয়ে 40কে 1 দিয়ে গুণ করলে 40ই হবে, তাহলে ওটা আমরা এখানে না লিখতে চলবে। এর মানে কি, এর মানে অনেকটা গুণের মতো, অর্থাৎ এর থাকলে আমরা ভাগ করা গেলে ভাগ করে দেব, যেখানে গুণ করা যায় সেখানে গুণ করে দেব। তোমরা সরল অঙ্কে এর কাজ নিশ্চয়ই শিখেছ, ঠিক সেইভাবে। তাহলে আমরা দেখো 100টার নিচে 500টার উপরে 100কে 100 দিয়ে ভাগ করলে হবে 1, 500কে 100 দিয়ে ভাগ করলে হবে 5। এখন কি করব, এই 5 আর 40 গুণ করে দেব। তাহলে 5 আর 40 গুণ করলে কত হয়, 4 5 20 200। তাহলে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল 500, ছাত্রী সংখ্যা আমরা কত পেলাম, 200। তাহলে বাকি ছাত্র এই 500-র মধ্যে 200 জন ছাত্রী, তাহলে বাকিরা যারা তারা কি ছাত্র। তাহলে আমরা ছাত্র বের করে ফেলতে পারি। সুতরাং ছাত্র সংখ্যা কি হবে, মোট শিক্ষার্থী থেকে ছাত্রী বাদ দিয়ে দিই, এতজন। 500 থেকে 200 চলে গেলে থাকে 300 জন। আমরা বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা বের করে ফেললাম, ছাত্র সংখ্যা বের করে ফেললাম। আমাদের কি করতে হবে, ছাত্র-ছাত্রী অনুপাত বের করতে হবে। তাহলে এই দুটো সংখ্যার অনুপাত বের করে ফেলি। অনুপাতটা কিভাবে করব, বিদ্যালয়ে কার অনুপাত, ছাত্র ও ছাত্রী, তার মানে ছাত্রটা আগে ছাত্রীটা পরে। তাহলে আমরা ছাত্রটা আগে লিখব, ছাত্রীটা পরে লিখব। বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত সমান কি করব, ছাত্র কতজন, 300 জন, চিহ্ন দিয়ে দিলাম অনুপাতে। ছাত্রী কতজন, 200 জন, দিয়ে দিলাম 200। এদেরকে আমাদের লঘিষ্ঠ বানাতে হবে। কিভাবে, একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করে দিব। 300কে যদি 100 দিয়ে ভাগ করি আর 200কেও যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে উত্তরটা হবে কি আসে, এখানে আসে 3, এখানে আসে 2। এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত আসলো, 3:2। এখানে তোমরা সাইড নোটে লিখে নিতে পারো। আচ্ছা
সাইড নোট না দিলেও চলবে। সাইড নোটে লিখে দিতে পারো 100 দ্বারা ভাগ করে, কিন্তু না লিখলেও চলবে। ভাগ করে লিখলে আবার এটাকে ভগ্নাংশ করে ভাগ করে দেখাতে হবে, আর যদি সরাসরি এভাবে লিখি তাহলে না দিলেও চলবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 3:2। আমাদের খ নম্বর শেষ। এখন আমরা গ নম্বরে যাই। দেখো গ নম্বরে কি আছে, 8% শিক্ষার্থী নতুন ভর্তি হলে এবং 2% শিক্ষার্থী অন্যত্র চলে গেলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। 8% শিক্ষার্থী নতুন ভর্তি হলো, আগে ছিল 500 জন। এই 500 জনের পর আরো 8% মানে 100 জনে 8 জন, তাহলে 500 জনে কতজন? এইরকম একটা সংখ্যার শিক্ষার্থী নতুন ভর্তি হলো। নতুন ভর্তি হলে কি হয়? শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়। আবার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটলো কি, 2% শিক্ষার্থী অন্যত্র চলে গেল, অর্থাৎ 100 জনে 2 জন চলে গেল, তাহলে 500 জনে মোট কতজন হয়? ততজন চলে গেল। তাহলে কিছু বাড়লো কিছু কমলো, তারপরে বাড়া কমার পর এখন সব মিলিয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি বের করতে পারি মোট কতজন নতুন ভর্তি হলো এবং মোট কতজন চলে গেল, তারপরে সেইখান থেকে আমরা এই বর্তমান আগের শিক্ষার্থীর সংখ্যার সাথে যোগ বিয়োগ করে দিই, আমরা কিন্তু বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে বের করি নতুন, আগে লিখে দেয় বিদ্যালয়ে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ছিল, আগে কতজন ছিল সেটাকে আমরা আরেকটা লিখে নিই। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল 500 জন। নতুন শিক্ষার্থী ভর্তি হলো, নতুন শিক্ষার্থী মোট কতজন ভর্তি হলো সেটা কত? এই 500 এর 8%, ঠিক এই আগের অঙ্কটার মতো। তাহলে এখানেও লিখব 500 এর 8%, মানে কি 500 এর উপরে 8 নিচে 100। তাহলে এখানে যদি আমরা ভাগ করে দেই, এখানে আসবে 1, এখানে আসবে 5, তাহলে 5 আর 8 কি করব? গুণ করে দিব। 5 আর 10 40 জন। 8% শিক্ষার্থী যদি নতুন ভর্তি হয় তাহলে মোট 500 জনের মধ্যে 500 জনের অনুপাতে ভর্তি হলো, নতুন ভর্তি হলো 40 জন, অর্থাৎ মোট 40 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখন আমরা দেখলো মোট কতজন চলে গেছে। অন্যত্র শিক্ষার্থী অন্যত্র চলে গেল, শিক্ষার্থীটা আগে লিখি। শিক্ষার্থী অন্যত্র চলে গেল, এটাও হবে 500 এর 2%। 500 এর নিচে 100 উপরে 2, তাহলে 100 একলে 100, 5 100 500, 5 গুণে 10 জন। নতুন শিক্ষার্থী ভর্তি হলো 40 জন, অন্যত্র চলে গেল 10 জন, আর আগের কতজন ছিল? 500 জন। তাহলে 500 জনের সাথে আরো নতুন 40 জন ভর্তি হলো, 10 জন চলে গেল, তাহলে মোট কতজন? তাহলে মোট বর্তমানে, সুতরাং বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা কি করব? আগে তো 500 জন ছিল, তার 500
জনের সাথে নতুন ভর্তি হলো 40 জন, নতুন আসলে বেড়ে যায়, বেড়ে গেলে আমরা কোনো যতগুলো আছে তার থেকে যদি বেড়ে যায় তাহলে আমরা কি করে বের করি, যোগ করে। তাহলে যতজন ছিল তার সাথে আমরা নতুন যারা ভর্তি হলো তাকে যোগ করে দেব, আর যারা চলে গেল মানে তো বাদ হয়ে গেল, তাহলে যারা চলে গেল তাদেরকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এই যে যোগ করলাম এটা থেকে আমরা বিয়োগ করবো কতজন, যতজন চলে গেল, এই 10 জন, তাহলে মোট শিক্ষার্থী বের হয়ে যাবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি এত জন, তাহলে 548 যোগ করলে হয় 540, আর এখানে বিয়োগ হলো 10, তাহলে 540 থেকে 10 চলে গেলে 530 জন। তাহলে এখন কতজন থাকলো বিদ্যালয়ে, 530 জন শিক্ষার্থী মোট থাকতো বর্তমানে। অঙ্কটা সহজ ছিল, কঠিন না। যদি তোমরা এই পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ বের করতে পারো তাহলে দেখবা অঙ্ক খুব একদম সহজ। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের আগামী দিনের HW থাকবে, এই যে সৃজনশীলটা দেখলে এই সৃজনশীল প্রশ্নটাই HW থাকবে। তোমরা এটা খাতায় করে সুন্দরভাবে প্রতিটা পেজের উপর নাম সেকশনটা লিখে আমাদের ফেসবুক পেজে এই ক্লাসের কমেন্টসে দিয়ে দেবে। তো অবশ্যই 2 দিনের মধ্যে দেবে, তাহলে সময় মতো দিলে নাম্বারটা কিন্তু পাবে। আর দেরি করে দিলে আমরা চেক করি না, কারণ দেরি করে দিলে তুমি কখন দিচ্ছ আমি কিন্তু খেয়াল করছি না, তুমি কিন্তু নাম্বার পাচ্ছ না। তো আশা করি তোমরা সময়ের মধ্যে সুন্দর করে করবে। আর তোমরা যারা HW দিচ্ছ অনেকেই খুব ভালো করে সুন্দর করে লিখছো, আমরা বুঝতে পারছি যে তোমরা ক্লাসগুলো করছো, সেজন্য তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা এইভাবেই আগামী দিনের HWগুলো করবে, ক্লাসটা ভালো করে দেখবে, তারপর HW করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আগামী ক্লাস আবারও দেখবে আশা করি। তো আজকে এই পর্যন্ত।